দর্শক, আমি একটি গ্রামীণ সড়কে আছি। দেখতে পাচ্ছেন এই গ্রামীণ সড়ক ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে এবং এই এক হাওর থেকে আরেক হাওরে পানি প্রবেশ করছে, প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে আজ যে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত আসলে হয়েছে। সুনামগঞ্জে প্রায় 265 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এই কারণেই হাওর এবং নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, সুনামগঞ্জের সুরমা নদীর পানি গেল 24 ঘন্টায় 55 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এতে সুরমা নদীর পানি প্রায় বিপদসীমার 60 সেন্টিমিটারের নিচ দিয়ে অর্থাৎ প্রবাহিত হচ্ছে। জানানো হয়েছে ইতিমধ্যেই কুশিয়ারার যে পানির তথ্য যদি জানানোর চেষ্টা করি, এর অন্যতম নদী কুশিয়ারা মারকুলি যে পয়েন্টটি আছে, সেই পয়েন্টটি আসলে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এবং ইতিমধ্যে দুপুরে যেটা জানানো হয়েছে যে বিপদসীমার প্রায় 11 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তারা ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সভা করেছেন, জেলায় করেছেন, উপজেলাগুলোতেও আসলে করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে যদি আপনাদেরকে জানানো, দেখতে পাচ্ছেন যে এখানে এই সড়ক দিয়ে আসলে নৌকা চলাচল করছে, যে পাকা সড়ক দিয়ে যানবাহন চালানোর কথা, যদিও এটি নিম্নাঞ্চল এবং নিচু একটু বৃষ্টিপাত হলেই এই সড়কে ডুবে যায়। তবে আমরা জানি যে সুনামগঞ্জের যে আনোয়ারপুর সড়ক রয়েছে, এই আনোয়ারপুর সড়কটি আসলে সকালেই ডুবে গেছে এবং এই আনোয়ারপুর সড়ক ডুবে যাওয়ার কারণে তাহিরপুর থেকে যে ধরনের পরিবহন আসলে শহরে আসার কথা, সেটি আপাতত বন্ধ রয়েছে এবং পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এতে আসলে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই দুর্যোগ মোকাবেলা ইতিমধ্যেই তারা প্রায় সুনামগঞ্জে 1000-এর উপরে আসলে উদ্ধার কর্মী তারা প্রস্তুত রেখেছেন। এছাড়াও সুনামগঞ্জে 1300 অস্থায়ী এবং স্থায়ী আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। যদি বলি মেডিকেল টিমের কথাও বলা হয়েছে, সহস্রাধিক এবং নৌযান যাদের উদ্ধার তৎপরতা চালানো যায়, এই ক্ষেত্রে 492টি নৌযান প্রস্তুত রাখা হয়েছে। জিআর চাল, শুকনো খাবার সহ যে ধরনের আসলে প্রয়োজনীয় দরকারি শুকনো খাবারের পাশাপাশি যে বিশুদ্ধকরণ ট্যাবলেট 3 লাখের অধিক আসলে প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে আসলে তারা পানি পর্যবেক্ষণ করছেন। যদি পানি বৃদ্ধি পায় তাহলে যারা বন্যা কবলিত এলাকায় বা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন তারা যাতে আশ্রয়ের সন্ধান করেন, অন্ততপক্ষে শিশু, বয়স্ক এবং যারা নারীরা রয়েছেন তাদেরকে যাতে আসলে সতর্কতা মেনটেন করা হয়, অন্ততপক্ষে এই আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করা। জেলা প্রশাসক মিনহাজুর রহমান আরেকটি আসলে তিনি সতর্ক বা তিনি ওই জায়গাটাতেই বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য আশ্রয় কেন্দ্রে অন্ততপক্ষে শৌচাগারের পৃথকী ব্যবস্থাকরণ এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য পৃথক ব্যবস্থার কথা আসলে বলা হয়েছে। তিনি এ তথ্য দিয়েছেন অন্ততপক্ষে যারা এই নদী তীরবর্তী এলাকা বা আফালে আক্রান্ত হতে পারেন, হাওলের নদীর ঢেউ রয়েছে, সেই স্রোত রয়েছে, সেই জায়গাতে অন্ততপক্ষে ঝুঁকিপূর্ণ পরিবহন নৌকা যাতে না চলাচল করে, এতে আসলে সতর্কতা মেনে চলা উচিত। এছাড়াও উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা কিন্তু কন্ট্রোল রুম খুলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, এই ধরনের কর্মকর্তাদের নাম্বার রাখা, যদি তাৎক্ষণিক পরিস্থিতি তৈরি হয় তাদেরকে ফোন দেয়া, উদ্ধার তৎপরতা চালানোর ক্ষেত্রে আসলে তিনি বলা হয়েছেন। আসলে এখন পর্যন্ত এই যে সুনামগঞ্জে যে পর্যটন এলাকা রয়েছে সেইখানেও সতর্কতা মানার ক্ষেত্রে এবং যাতে যারা পর্যটকরা আসবেন তারা যাতে হাওরের গভীর হাওরে যেখানে ঢেউ উঠে সেই জায়গাতে পরিহার করা, অর্থাৎ তারা সকল ধরনের সতর্ক বার্তাই দিচ্ছেন। পানি বাড়ছে, পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি বৃদ্ধি পেতে পারে। যদি বন্যা পরিস্থিতি দেখা এখনও পর্যন্ত ওইভাবে আসলে দেখা না দিলেও আসলে যদি এইভাবে বৃদ্ধি পায় তাহলে হয়তো বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং নিম্নাঞ্চলে একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তো এই ছিল সুনামগঞ্জের এই হাওর এলাকা থেকে বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ।